কৃষ্ণা। আবার তোমাদের সামনে আরেকটা সাত্ত্বিক রেসিপি নিয়ে চলে এলাম। আরে কিছুক্ষণ আগেই তো আমি ফটো দিয়েছিলাম ওল ছোলার মাখামাখি, তো সেই রান্নাটাই করছি আর কি। সব মশলা নিলাম, সেই মশলাগুলো আগে বেটে নিই, তাই না? না বাটলে কি করে চলবে বলো তো, কারণ আমি শিলে বাটা মশলা খাই। তারপরে দেখো কি কি মশলা নিয়েছি। আমি কিন্তু বেশি মশলা ব্যবহার করি না, আগেই বলেছি। আমার সমস্ত রান্না সবার জন্য, স্পেশালি বাচ্চা আর বয়স্কদের জন্য যারা মশলা কম খায়। এবার ওল, ঠিক আছে, এই যে ওল হালকা ধরো 5 মিনিট মতো আমি একটু ভাপিয়ে নিয়েছি। তারপর দেখো এই যে ছোলা ছোলা আর এইখানে দেখো মশলা, বুঝতেই পারছো কোনো রং নেই। আমি তোমাদেরকে কিছু বাড়িয়ে চড়িয়ে বলিনি, দেখেছো কোনো রং নেই, একদম কাঁচা লঙ্কা আদা টমেটো, ব্যাস এটাতেই আমার কালার হয়। অনেকে ভাবে হয়তো আমি কিছু দিই, তোমাদেরকে বলি না, এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। তো দেখো এই রকম তরকারির সবজি যে কোনো বয়স্ক বাচ্চা যাকেই যাও না কেন, তার সবার জন্যই কিন্তু খুব উপকারী। আর তোমাদের জন্যই কিন্তু এত সুন্দর সুন্দর রেসিপি আমি তোমাদের জন্য কিন্তু আমি নিজেই ইনোভেশন করি, মানে নিজে এগুলো আগে বাড়িতে তৈরি করি, তারপরে দেখি ভালো লাগবে কিনা, তারপরে তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করি। নাকি এগুলো আমাকে কেউ বলে, ঠিক আছে, এগুলো আমার প্রত্যেকটাই নিজস্ব রেসিপি। সবার আগে আমি কড়াইতে দিয়ে দেবো হচ্ছে সর্ষের তেল। আচ্ছা, তোমাদের বাড়তি টিপস বলি, কড়াইতে কিছু দেওয়ার আগে 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ দিয়ে নেবে। তাতে কি হবে, যাই জিনিস দাও না কেন সেটা ছিটবে না, ঠিক আছে? এটা কিন্তু আমার বাড়তি টিপস। তারপরে দেবো হচ্ছে এখানে হচ্ছে এই যে গরম মশলা, তেজপাতা, গোটা গোটা গরম মশলা। তারপরে দেবো হচ্ছে এখানে হিং। এরপর আমি ভাপিয়ে নেওয়া এই যে ওল আর আলুগুলো এখানে দিয়ে দেবো। ও নিচে মনে জল। এখন কিন্তু আমি এখানে কিন্তু ছোলাটা দিচ্ছি না, ঠিক আছে? এই ছোলাটাও কিন্তু এখানে পড়বে। এটা কিন্তু অনেক সুন্দর একটা ডিশ, যেটা কিন্তু খুবই সুস্বাস্থ্যকর, এবং এটা বেশি করে যারা খুব পরিশ্রম করে, ঠিক আছে, তাদের জন্য কিন্তু খুব ভালো। বাবা, ঠিক আছে, দেখো তোমাদের সামনেই এ দেখো ভাজলাম, এগুলো যতটা সেদ্ধ হয়নি বাদবাকিটাও কিন্তু সেদ্ধ হয়ে গেল, ঠিক আছে? এবার আমি এগুলোকে এখানে তুলে নেব। ওল কচুর কিন্তু অনেক দাম, এটা প্রায় 100 টাকা কিলো নিল, কিন্তু খেতে খুব সুস্বাদু। আমাদের জন্য তো খুবই সুস্বাদু। আবারও সেই একই টেকনিক, আমি লবণ দিয়ে দেবো আগে। দেখো রসাটা যেহেতু অনেকটা হবে, তার জন্য 1 চামচ লবণ। আমার পরিমাপটা না আমার মতো এবং ভীষণভাবে ঠিক হয়, আমি সেটা বুঝি, আপনারা বুঝে দেবেন। আমার একটা চোখের আন্দাজ হয়ে গেছে। আমি 100 জনের রান্না করলেও বা 20-25 জনের রান্না করলেও কখনো এই লবণ চিনি এসবের ভগবানের দয়াতে, মা লক্ষ্মী, হরে কৃষ্ণ, ভগবানের আশীর্বাদে কখনো কম হয় না, বা হলেও ভগবান হয়তো মেনটেন করে নেয়। তারপরে আমি দেবো হচ্ছে এই বাটা মশলা। আমি প্রথমেই বলেছি আমি কিন্তু খুব সামান্যতম মশলা ব্যবহার করি, তাতে ভগবানের আশীর্বাদে অনেক সুন্দর সুস্বাদু ভোগ তৈরি হয়। এবার আমি মশলাটাকে কিছুক্ষণ স্টে হতে দেবো, মানে এর ওপর থেকে যাতে তেলটা ছেড়ে আসে। ভাবছেন যে এ বাবা, তেল তো কিছুই দিল না, তাহলে কীভাবে এর ওপর থেকে তেল আসবে? এই যে টমেটোটা দিয়েছি, টমেটোটাই অয়েলি, টমেটোর গ্রেভিটা দেখবেন খেয়াল করে, শুধু টমেটোর স্যুপ করে দেখবেন ওপরটা কীরকম অয়েলি অয়েলি হয়ে থাকে। তো ওই অয়েলটা দিয়েই আমার এই গ্রেভিটা তৈরি হয়। টমেটো আছে 2টো 3টে, আপনারা 4টেও দিতে পারেন, যে যেরকম টক আর কি পছন্দ করেন, তবে সেটা খেতে কিন্তু ভালোই হবে, সুস্বাদু হবে। যারা কম তেলে রান্না পছন্দ করেন তাদের জন্য আমার এই রেসিপিগুলো একেবারে আদর্শ। তো আমি এটা ঢেকে দেবো। তারপরে আমি একটু চলে যাই, এটা মানে ভাপা হতে হতে মোটামুটি কষতে কষতে আমি চলে যাই হচ্ছে ঘরে। এই শাড়িটা দেখছো, এটা আমার বিবাহবার্ষিকীতে, বিবাহবার্ষিকীতে দিয়েছিলেন তিনি। তো শাড়িটা অনেক পছন্দ, অনেক সুন্দর। তাও একদিনই পরেছি শাড়িটা, ওর এক বন্ধুর বিয়ে ছিল, তো এই শাড়িটা পরে গিয়েছিলাম। কিন্তু শাড়িটার মধ্যে কি হয়েছে জানি না, ওই বডি স্প্রে করেছি বডি স্প্রে, তো তারপরেই এই শাড়িটার মধ্যে কেমন একটা ফাঙ্গাস টাইপের দাগ পড়ে গেছে। তো সেটা আমি একটু জল দিয়ে ধুয়ে দিলাম, আবার একটু মেলে দিলাম, অনেকদিন পরা হয় না। তুমি কি খিচুড়ি বানাচ্ছো? না, ওলকচু, ওলকচুর সবজি বানাচ্ছি। কেন খিচুড়ি খিচুড়ি গন্ধ বেরোচ্ছে?
এই এবারই লাস্ট, এরপরে কি করবি? এরপরে এই বদমাশি এই লাস্ট। হ্যাঁ, আজকের পর থেকে আবারও সেই স্কুলের মতো করিয়ে দাও, না হলে দিদিমণি মারবে, ম্যাডাম মারবে। শাড়ি ভাঁজ করতে করতে তোমাদের সঙ্গে কথা বলি, গল্প করি। আচ্ছা, আমার ভিডিও ভালো লাগলে সবাই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, পারলে বেশি বেশি করে শেয়ার করবে। সবাই যেন এই সুন্দর সুন্দর রেসিপিগুলো পায়। কারো যদি খেতে অসুবিধা থাকে, কেউ যদি নিরামিষ রান্নার স্টক তো অনেক কম, মানুষ জানে না আসলে নিরামিষ রান্না কিভাবে করতে হয়, কিন্তু নিরামিষ রান্না এত পদ তৈরি হয় যে তোমরা গুণে শেষ করতে পারবে না। হয়ে গেছে দেখো, খুব একটা কি তেল দেখতে পাচ্ছ? না, পাচ্ছ না, কারণ আমি খুব তেল ইউজ করি, ঠিক আছে? সেই কারণেই মশলাটা কষে গেছে যে বোঝা যাচ্ছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে এই ভাজা ওল, আর কিছুটা আমি আলু দিয়েছিলাম। দেখো তেল নেই, মশলা এত অল্প, তোমরা ভাবছো কি রান্না করে দিদি ভাই বা বোন, যা যেরকম হয় আর কি। তো এটা কিন্তু খুব সুন্দর হয় খেতে, বিশ্বাস করো। কম তেলে রান্না করলেও কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়, এবং যেটা আমাদের শরীর এবং স্বাস্থ্যের জন্য দুটোর জন্যই খুব উপকারী। তো এরপরে আমি এর মধ্যে দেবো হচ্ছে স্প্রাউটেড, কি বলো তো এগুলো, ছোলা। ঠিক আছে, আমি পুরোটাই দিয়ে দেবো, কারণ এটা দুবেলার। আর আমাদের বাড়িতে একটু সবজিটা একটু বেশি খাওয়া হয়, অন্যটা অল্প, কিন্তু সবজি মাত্রায় বেশি। দেখ, এবার কিন্তু আমি কষাতে থাকবো, ঠিক আছে? এরপর আমার জাদুর মশলা করবে, সেটা হচ্ছে দেখো আমি যে ভাজা জিরে করে রাখি আর ধনে, এটা পড়বে, বেশ খানিকটাই পড়লো, মানে 2 চামচ। আর আমার এই গরম মশলাটা কড়াই থাকে খুব সামান্য, জাস্ট স্মেলের জন্য। এত কম মশলা দিয়ে মনে হয় এত সুন্দর রসা কেউ করে দেখাতে পারবে না। তার জন্য অনেক কারি মশলা তারা ব্যবহার করবে। দেখো খুব অল্প মশলা দিয়ে তোমাদের আমি এত সুন্দর রেসিপি করে দেখাচ্ছি। ঠিক আছে, এটা মাখো মাখো হয়ে গেল। এবার এটাকে আমি সামান্য একটু জল দেব, দিয়ে ঢেকে দেব। এবার এটাকে মোটামুটি 15 মিনিট মতো ছেড়ে দাও। তারপরে দেখবে এর ঘ্রাণটা এত সুন্দর, বিশ্বাস করো এরপর আর অন্য কিছু খেতে ইচ্ছা করবে না। এত সুন্দর সুন্দর তোমাদেরকে সাত্বিক রেসিপি দেখাই আমি, যেটা আমার বাড়িতে স্পেশালি আমার রান্নাঘরে হয়, সেগুলি তোমার সঙ্গে শেয়ার করা। সবকটাই খুব হেলদি। আমার বাড়িতে যেহেতু ছোটো বাচ্চা আছে, তাকে কীভাবে হেলথ, আমরা তো পুরোই নিরামিষাশী, পুরোই ভেজিটেরিয়ান, তো দুগ্ধজাত প্রোডাক্টও খুব বেশি খাওয়া হয় না আমাদের বাড়িতে। মানে ওর যতটুকু আনা হয় হয়তো শুধু ওর জন্য পনির, ওর জন্য দুধ, ডেয়ারি মিল্ক। তো সেই কারণে দেখো আমাদের হেলথ ডায়েট মেনটেনের জন্য কীভাবে আমরা ডায়েটটা মেনটেন করি, সেটার জন্য কিন্তু তোমাদের এই রেসিপিটা আমি শেয়ার করলাম। যেটা ছোলা, জানো তো ছোলা কারা খায়? ছোলা খায় হচ্ছে ঘোড়ারা, তাই না? সেই কারণে ছোলা কিন্তু খুব ভালো। তো যারা কায়িক পরিশ্রম অনেক বেশি করো, মানে ছোলা খাও, তাই না? এটাই তো বলে, জিম যারা করে তাদেরকে বলবে, দেখবে যে ছোলা খাও, বেশি বেশি করে ছোলা খাও। তো ছোলা কারা খায়? যারা অনেক বেশি হেলথ এক্সারসাইজ করে। তো দেখো ছোলা তো জানোই কতটাই, আর ওল মাটির নিচে হয়, ওটাও কত হেলদি ফুড আমাদের জন্য, ওল কচু। তো ঠিক আছে, চলো আবার দেখা হচ্ছে। এই রেসিপিটা হোক পুরোটা ভালো করে, এটা কষানো হোক, তারপরে তোমাদের সামনে খুলবো এবং এর টেক্সচারটা কত যে সুন্দর আসে তোমাদেরকে দেখা হচ্ছে।
তো দেখো ফাইনালি আমি ওপরে ঢাকনাটা খুলে দিয়েছি। এবার বলো সবজিটা দেখতে কেমন লাগছে, দেখেছো তো কত সুন্দর লাগছে। আমি তো বলবো কষিয়ে কিন্তু গরম জল দিলে খুব ভালো স্বাদ হয়, ঠান্ডা জল দিলে একটা ফেনা ফেনা ওঠে, কিন্তু আমি আর মেয়ে নিয়ে আর কি বলো তো এনার্জি থাকে না, আমি ওই ঠান্ডা জলই ঢেলে দিই। আগে আমি কিন্তু গরম জল করে ঢালতাম, তাতে মানে দেওয়ার সঙ্গে বুটবুট বুটবুট করে চারিদিকে ফুলে ওঠে, কিন্তু তাতে স্বাদ এবং তার তরকারির যে রঙটা হয় সেটা একটা অন্যরকম ঔজ্জ্বল্য আসে। তা আমি ঠান্ডা জলই দিয়েছি, তোমরাও যা ইচ্ছা তাই দিও। হ্যাঁ কি বলবো, তবে এতটুকু বলবো যে আমার ভিডিওটা ভালো লাগলে সবাই যেন একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, তাতে আমি আরও সুন্দর সুন্দর সাত্ত্বিক রেসিপি তোমাদের সামনে আনতে পারি। তোমরা ভালোবাসলে অবশ্যই আমিও তোমাদের সামনে অনেক বেশি রেসিপি এরকম ধরনের বাচ্চাদের জন্য বিশেষ করে এবং বড়দের জন্য যারা বয়স্ক মানুষ আছে তাদের জন্য তুলে ধরার চেষ্টা করব, যাতে তোমাদের একটু হলেও সাহায্য হয়। যেটা আমার নলেজ আছে আমি চেষ্টা করব সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার। আর নিরামিষ রান্না সবাই ভাবে যে কী রান্না করব, সেই আলু সিদ্ধ ভাত, সবার মধ্যে ওরকমই ধারণা আছে, কিন্তু নিরামিষ রান্না যে কত পদের হতে পারে তোমরা কিন্তু তোমাদের আইডিয়া নেই, যে কত রকম তোমরা গুণে শেষ করতে পারবে না। জগন্নাথের কত রকমের বলো নিরামিষ ভোগ দেওয়া হয়, তাই না? মিঠা চাল, তারপরে ডাল করে ওদের, এত সবজি দিয়ে ডাল করে, মুগ ডাল দিয়ে এত সবজি দিয়ে, আমরা কোনোদিনও ওই সব ভোগের রান্না খেয়েছি বলো? তাহলে বলো নিরামিষ রান্না 108 পদ, 56 পদ, এত পদ নিরামিষ রান্না হয়, ভেবে দেখো। তার মানে কি আমাদের সাত্ত্বিক রেসিপিতে এরকম ধরনের নিরামিষ রান্না হয়ে থাকে যেগুলো আমরা তার 1%ও জানি না। আর তোমাদের মাঝখানে আমি একটু একটু করে সমস্ত রেসিপি শেয়ার করব, যেগুলো আমি জানি সাত্ত্বিক রেসিপি। আবারও তোমাদের সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, আর চেষ্টা করবে সবার কাছে এই ভিডিওগুলো ছড়িয়ে দেওয়া, নিজেদের আত্মীয় স্বজন। আর যারা নিরামিষাশী হতে চাইছো তাদের জন্য কিন্তু আমার এই ভিডিওগুলো অবশ্যই খুব ইম্পর্টেন্ট। অনেকেই আছে যারা মন থেকে নিরামিষাশী হতে চায় কিন্তু পারে না, কেন বলো তো? 2-4 দিন আলু সিদ্ধ ভাত খাওয়ার পর তারপর কী বলো তো, মন থেকে আর ওগুলো খেতে ইচ্ছা করে না। অবশ্যই সেটা তো হবেই, আমার সঙ্গেও যদি হতো তো আমিও ওরকম পারতাম না। কারণ কী বলো তো, আমিও যখন আমার বাপের বাড়ি থাকতাম তখন ওরকম আমাকে প্রত্যেকদিন আলু সিদ্ধ ভাত, এটা সিদ্ধ ভাত, ওইটা সিদ্ধ ভাত, তাতে কি চলে না। নিরামিষাশী হওয়ার জন্য সুন্দর সুন্দর রান্না খেতে হবে, ওই রকমই সমতুল্য যেগুলো তুমি ছেড়ে এসছো, এবং তুমি এগুলো খেতে খেতে তোমার মুখে এত সুন্দর একটা মধু পড়ে যাবে, যেগুলো তুমি আর কোনোদিনও ওগুলো খেতেই পারবে না। তো দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি। এবার বলো তরকারির রসাটা দেখো এবং তরকারির টেক্সচারটা দেখো কত সুন্দর, ঠিক আছে? এগুলো মানে একদম মোমের মতো সিদ্ধ হয়েছে, এবং এগুলোকে মানে কি বলবো, রসাটা এত সুন্দর হয়েছে না, তোমরা নিজেরা না খেলে বুঝবে না যে রসাটা যে কত সুন্দর হয় খেতে। তাহলে এই পর্যন্তই, শুভরাত্রি, সবাই ভালো থাকবেন। ওল আর ছোলার মাখামাখি এই পর্যন্ত তাহলে আমার ভিডিও রইল, আবার দেখা হচ্ছে পরের ভিডিও।